হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখাবো পাওয়ার টিলার কীভাবে চালনা করবেন এবং প্রথমে কি করতে হবে তারপরে কি করতে হবে। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝবেন পাওয়ার টিলার চালনার মোটামুটি একটা ধারণা চলে আসবে আপনার। এই জিনিসটা হচ্ছে হ্যান্ডেল ক্রাঙ্কিং, মানে এই জায়গায় হ্যান্ডেল লাগিয়ে স্টার্ট করতে হয় ঘুরিয়ে। আর তার আগে এই জিনিসটাতে একটা চাপ দিতে হবে, এটা হচ্ছে লিভার। এই জিনিসটাতে যদি চাপ দেন তাহলে ইঞ্জিন ফ্রি হয়ে যাবে, আর না হলে ঘুরবে না আর কি, মানে শক্ত হয়ে যাবে। আর স্টার্ট করার আগে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই জিনিসটা হচ্ছে এসকেলেটার। এদিকে যদি টানেন এসকেলেটার তাহলে বন্ধ হয়ে যাবে ইঞ্জিন, আর এদিকে টানলে ইঞ্জিনের শক্তি বেড়ে যাবে আর কি। তো বিএস স্টার্ট করার আগে আপনাদের এটা এদিকে নিয়ে আসতে হবে, তাহলে এই জিনিসটা নিচে নামবে আর কি, মানে রেট বাড়বে আর কি। তারপরে স্টার্ট করতে হবে, এখানে চাপ দিয়ে লিভারটা চাপ দিয়ে ঘুরিয়ে স্টার্ট করতে হবে। তার আগে আপনাদের চেক করতে হবে ইঞ্জিন অয়েল ঠিক আছে কিনা। তো ভিউয়ার্স দেখেন, আমি ইঞ্জিন অয়েলের মাপটা দেখতেছি। এই জায়গায় দেখেন, এই জায়গা বরাবর একটা দাগ আছে, এই দাগ বরাবর থাকতে হবে ইঞ্জিন অয়েল, তাহলে মনে করতে হবে যে ইঞ্জিন অয়েল ঠিক আছে। এটাকে ইনস্টল করে দেব। এটাকে খোলার সময় বাম পাশে মুছে দিতে হবে, আবার বন্ধ করার সময় ডান পাশে ঘুরিয়ে বন্ধ করতে হবে। তো বন্ধুরা, আমি এটাকে বন্ধ করে দিলাম। এবার আপনাদের ইঞ্জিনটা স্টার্ট করতে হবে। স্টার্ট করার আগে আপনাদের দেখতে হবে একটা জিনিস, এটা হচ্ছে রেডিয়েটার। এই জায়গায় ঠান্ডা পানি পুরোপুরি ভর্তি করতে হবে, না হলে এখানে যদি পানি না দেন তাহলে ইঞ্জিনটা হিট হয়ে যাবে আর কি। স্টার্ট দেওয়ার পরে এই জিনিসটা হচ্ছে গাড়ির সিট, এখানে বসবেন। বসার পরে আপনাদের একটা জিনিস, এই দুইটা এগুলা হচ্ছে ক্লাচ, মানে এই পাশেরটা বাম পাশেরটা চাপ দিয়ে যদি পা দিয়ে যদি এই পাশে যদি দেন তাহলে বাম পাশে গাড়ি ঘুরে যাবে। আর যদি ডান পাশেরটা চেপে যদি ডান পাশেরটা যদি পা দিয়ে লাথি মারেন তাহলে ডান পাশে ঘুরে যাবে গাড়ি। তার আগে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে ক্লাচটা এভাবে ছেড়ে দিলে গাড়ি চলতে থাকবে যদি গিয়ারে থাকে আর কি। আর গিয়ার চেঞ্জ করার আগে আপনাদের চেঞ্জ করতে হলে প্রথমে এই জিনিসটা ক্লাচটা এখানে টানতে হবে, তারপরে এদিকে এদিকে যদি দেন রিভার্স গিয়ার, এই জায়গায় হলে রিভার্স গিয়ার, আর এখানে হলে আপনার গিয়ারটা নিউট্রাল, তখন গাড়ি কোনো দিকে চলবে না আর কি। এদিকে দিলে রিভার্স গিয়ার মনে করেন যে গাড়িটা ব্যাগে চলে আসবে আর কি। রিভার্স গিয়ার দেওয়ার পরে যদি ক্লাচটা ছেড়ে দেন তাহলে ইঞ্জিন যদি স্টার্টে থাকে তাহলে গাড়িটা পিছনে চলে আসবে, আর এখানে আনার সাথে সাথে স্টপ হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে, মানে চলবে না আর কি, গাড়িটা থেমে যাবে। আর এখানে যদি নিয়ে আসেন তাহলে নিউট্রাল কোনো দিকে যাবে না, নিউট্রাল রেখে যদি আপনি ক্লাচটাও যদি ছাড়ে দেন তাহলে গাড়ি চলবে না। আর এখানে নিয়ে এসে আপনি এদিকে নিয়ে দিলে এটা হচ্ছে 5 গিয়ারে শিফট করলাম আমি। আর এখানে যদি শিফট করার পরে যদি ক্লাচটা যদি ছেড়ে দিই তাহলে গাড়িটা আস্তে আস্তে চলতে থাকবে আর কি। তারপরে আবার যদি আমি আরেকটা গিয়ার চেঞ্জ করতে চাই তাহলে ক্লাচটা আবার টাইম দিয়ে নিউট্রালে নিয়ে আসবো, তারপরে এইদিকে আনলে সেকেন্ড গিয়ার। আমি এখন সেকেন্ড গিয়ারে গাড়িটা শিফট করলাম, আবার ক্লাচটা যদি ছেড়ে দিই তাহলে আবার একটু দ্রুত চলবে আর কি গাড়িটা। তারপরে আবার এখানে নিয়ে আসে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে থার্ড গিয়ার। দেখেন এখানে প্যাটার্ন দেওয়া আছে, এখানে হচ্ছে 5 গিয়ার, এখানে রিভার্স গিয়ার, এখানে সেকেন্ড গিয়ার, এখানে থার্ড গিয়ার। আমি যদি থার্ড গিয়ারে দেওয়ার পরে যদি ক্লাচটা যদি ছেড়ে দিই তাহলে গাড়িটা দ্রুত চলতে থাকবে। তো বন্ধুরা, মোটামুটি বুঝতে পারতেছেন। একটা জিনিস দেখায়, আমি ক্লাচটা টান দিয়ে গাড়িটাকে নিউট্রাল করলাম, এই জায়গায় আসলে নিউট্রাল, এই জায়গায় আনলে নিউট্রাল। আরেকটা জিনিস হচ্ছে, এই জিনিসটা হচ্ছে আপনাদের এটা দিয়ে আপনারা 5 স্পিড, সেকেন্ড স্পিড, তারপরে রোটারি ব্লেডগুলো ঘোরাতে পারবেন। আপনি রোটারি ব্লেডগুলো যদি এভাবে যদি ঘুরান, মানে পাল আর কি, মাটি যেটা দিয়ে হাল চাষ করা হয়, মাটি হালকা করা হয়, এই জিনিসটা দিয়ে এটা এভাবে দেওয়ার পরে যদি ক্লাচটা যদি ছাড়েন তাহলে দেখবেন যে ব্লেডগুলো ঘুরতেছে। আর এটা যদি টানেন তাহলে ব্লেডগুলো আপনার থেমে যাবে। আর এটা হচ্ছে যে 5 স্পিড, আর এখানে নিয়ে আসলে বন্ধ হয়ে যাবে, আবার এদিকে নিয়ে আসলে একটু স্লোভাবে ঘুরবে আর কি, ব্লেডগুলো ঘুরবে। যদি এদিকে দিয়ে যদি এদিকে দেন তাহলে একটু স্লোভাবে ঘুরবে আর কি আগের তুলনায়। আর যদি এখানে নিয়ে আসেন তাহলে
যদি মাঝখান বরাবর যদি আনেন তাহলে মনে করবেন যে বন্ধ হয়ে গেছে রোটারি ব্লেডগুলো, তখন যদি ক্লাচটা যদি ছেড়েও দেন তাহলে ঘুরবে না। তো ভিউয়ার্স, এই জিনিসটা হচ্ছে 5 স্পিড সেকেন্ড স্পিড। তো 5 স্পিড কীভাবে দেবেন, এখন বর্তমানে সেকেন্ড স্পিডে আছে গাড়ি, 5 স্পিডে কীভাবে দেবেন এই জিনিসটা আমি লাথি মেরে একটু ভিতরে ঢুকাই দিব। দেখেন ফাটিয়ে তেলে একটু ভিতরে ঢুকাই দিয়েছি, এই দেখেন একটু বেটে হয়ে গেছে, একটু ভিতরে ঢুকে গেছে, যার তুলনায় আগের তুলনায় একটু ভিতরে ঢুকে গেছে। এখন 5 স্পিডে আছে গাড়ি যদি আমি এখন যদি 5 গিয়ারে যদি দিই, 5 গিয়ারে দিলে গাড়ি একটু আগের তুলনায় মানে দ্রুত চলে যাবে গাড়ি। আর সেকেন্ড গিয়ারে দিলে তো মোটামুটি একটু দ্রুত চলবে। 7 গিয়ারে দিলে মনে করেন যে গাড়ি একদম উল্টে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। তখন একটু যদি দালু জায়গায় হয় তাহলে এই জায়গায় দিয়ে গাড়ি চালানো তার মানে ঠিক হবে না আর কি। একটু দ্রুত চলবে তো তখন মানে গাড়িটা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এখানে নিয়ে আসলে নিউট্রাল হয়ে গেছে। আর বন্ধুরা একটা জিনিস দেখাই, এই যে দেখেন, এই যে 5 স্পিড যেটা দিয়ে দিয়েছি আমি, এই জিনিসটা দেখেন, এই জিনিসটা আমি টান দিয়ে এখন খুলে ফেলছি। এটা হচ্ছে যে আপনার 5 স্পিড, এটা সেকেন্ড স্পিড। আর যদি পাঁচ পাঁচ স্পিড আর সেকেন্ড স্পিডের মাঝখানে যদি রাখেন তাহলে এটা নিউট্রাল হয়ে যাবে। আর এই বরাবর যদি রাখেন, একটু যদি ভিতরে রাখেন, তাহলে আপনি যদি গিয়ারটা যদি নাড়ানাড়িও করেন তখন আপনার গাড়িটা চলবে না আর কি। তো ভিউয়ার্স, আমি এতক্ষণ পর্যন্ত যা দেখালাম, আপনারা মনে করেন যে কিছু বুঝছেন হয়তো বা। যদি কিছু বুঝে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।